তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘরদোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মায়ের বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, তোমার দুর্গা ইট বয়ে বয়ে এক্কেবারে কুঁজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাথে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহুজাতিকের বহুজন হিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাং কুরকুর ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। মহিষাসুর মর্দিনীর আগমনের স্তোত্রপাঠ যখন সারা বাংলা জুড়ে প্রতিধ্বনিত হয়, আপামর বাঙালি তখন নিজের সব কষ্ট ক্লান্তি দূরে সরিয়ে রেখে নিজেদের শ্রেষ্ঠ উৎসবে মেতে ওঠে। বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে শেষ 4 দিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী ভারতে, বিশেষ করে বাংলায় অনেক আনন্দ ও জাঁকজমকের সাথে পালিত হয়, যেখানে সিংহবাহিনী দশভুজা দেবীকে পূজা করা হয়। দুর্গাপুজো শুধু সাধারণ রীতি নয়, এর সাথে জড়িয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস এবং নানান রাজা এবং প্রজার কাহিনী। পৌরাণিক মতে আমরা জানি, খড়গহাতে যিনি উগ্রচণ্ডী, তিনিই আবার সন্তানের অস্ত্র শিক্ষিকা স্কন্দমাতা। দেবী দুর্গা শাক্ত মতে সর্বোচ্চ আরাধ্য দেবী। বৈষ্ণব মতে তাকে ভগবান বিষ্ণুর অনন্ত মায়া হিসেবে আখ্যা দেওয়া হয় এবং শৈব মতে দুর্গাকে শিবের অর্ধাঙ্গিনী পার্বতী। বৈদিক সাহিত্যেও দুর্গার উল্লেখ পাওয়া যায়। উপনিষদে বর্ণিত উমা হৈমবতীকে দুর্গা হিসেবেই আখ্যায়িত করা হয়েছে। ভাগবতে কৃষ্ণের যোগমায়াকে দুর্গার একটি স্বরূপ আখ্যা দেওয়া হয়েছে, যিনি হরির সহায়িকা শক্তি তথা শিবভক্তি প্রদায়িনী। এগুলো ছাড়াও দুর্গা দেবীর বর্ণনা মহাভারতের বিরাট পর্ব ও অন্যান্য পুরাণে পাওয়া যায়। দেবী দুর্গার ভিন্ন ভিন্ন অবতার সমূহ হল কালিকা, নন্দা, ভ্রামরী, শাকম্ভরী, রক্তদণ্ডিকা, কৌশিকী, ভীমা, উগ্রচণ্ডা, ভদ্রকালী, কাত্যায়নী, শান্তা দুর্গা, অজিতা, অপরাজিতা ইত্যাদি। সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা, জাগো আসুর বিনাশিনী
জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। দুর্গাপূজার কথা প্রথম আমরা জানতে পারি দেবী মাহাত্ম্য থেকে। দেবী মাহাত্ম্য অনুযায়ী সুরথ নামে এক চক্রবর্তী সম্রাট ছিলেন। নিজের ছেলের ছলনায় তিনি সর্বস্ব হারান এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে মেধ ঋষির আশ্রমে গিয়ে পৌঁছান। তিনি ঋষিবরকে তার মানসিক দুশ্চিন্তার কথা জানান। ঋষিবর বলেন যে তার প্রশ্নের উত্তর কেবল দেবী দুর্গাই দিতে পারেন এবং রাজা সুরথকে পুজোর রীতি বলে দেন। দেবী মাহাত্ম্য মতে বসন্তকালে সুরথ দেবীর বোধন করেন এবং পরবর্তীকালে নিজের সাম্রাজ্য ফিরে পান। এই প্রথা বহুদিন ধরে চলে আসে এবং দুর্গাপূজা বাসন্তী পূজা নামে প্রচলিত হয়। মাগো, তুমি আসবে বলে হৃদয়ে জুড়ে খুশির লহর। মা, তোমার পথ চেয়ে আমি শুধুই গুনি প্রহর। জানি মা তুমি আসছো, তাই তো মেঘেদের আনাগোনা, মাঠে মাঠে তাই কাশফুল ফোটে, ভোরের ঘাসে শিশির কণা। তোমার আগমনী সুর তোলে প্রাণে এক হিল্লোল, খুশিতে বিভোর বসুন্ধরা আবেগে বিলহল। মাগো, তোমার মধুর রূপে মজে যায় ত্রিভুবন, মৃন্ময়ী তুমি কৃপা করো সবে, এই কথা বলি সারাক্ষণ। অশুভ থেকে শুভর দিকে, আধার থেকে আলোকে, মৃত্যুর থেকে অমৃতের পথে, নিয়ে চলো মাগো তব জয় রথে। এরপর রামায়ণ পড়ে আমরা জানতে পারি শ্রী রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধক্ষেত্রে নামবেন, এমন সময় তার কাছে খবর আসে যে রাবণ আদিশক্তির ধ্যানে বসেছে। তিনিও তৎক্ষণাৎ দেবীর পূজার বন্দোবস্ত শুরু করেন এবং হনুমানকে 108টা নীলপদ্ম খুঁজে আনার আদেশ দেন। সময়টা ছিল শরৎকাল। অকালে দুর্গার বোধন করে শ্রীরাম পুজো শুরু করে দিলেন। মা দুর্গা 108টির মধ্যে একটি পদ্ম লুকিয়ে দেন, যার বদলে শ্রীরাম নিজের চোখ পদ্মলোচন রূপে দেবীকে অর্পণ করেন। প্রসন্ন হয়ে দেবী শ্রীরামকে যুদ্ধে জয়ের আশীর্বাদ করেন। পরবর্তীকালে শ্রীরামের সকল প্রজা শরৎকালেই দেবীর বোধন এবং পূজা পালন করে, যার ফলে বাসন্তী পূজা প্রায় বিস্মৃতির দিকে চলে যায়। এর আরেকটি কারণ ছিল যে বসন্তকালে নানান রোগের উপসর্গ দেখা দিত। সেই সময় উৎসবের আয়োজন করা ক্রমেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তাই আজও বাঙালি আশ্বিন মাসের শুক্লপক্ষে দেবীর পূজা এবং উৎসবে নিজেকে নিমজ্জিত করে। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। মধ্যযুগে বাংলায় তথা গোটা ভারতবর্ষে নানান মুসলিম সাম্রাজ্যের দখল ছিল। এর ঠিক পরে 1757 থেকে ইংরেজ সরকার বাহাদুর বাংলায় প্রতিষ্ঠিত হয় এবং ভারতের ওপর রাজ করে। এই সব কিছুর মাঝখানে দুর্গাপূজার প্রথা প্রায় হারিয়েই গেছিল। তাহিরপুরের রাজা কংসনারায়ণ এবং পরবর্তীকালে নদিয়ার ভবানন্দ মজুমদার মুঘল সাম্রাজ্যের সময়কালে পুজো করার চেষ্টা করলেও
সাফল্য লাভ করতে পারেনি। বর্ষা করে যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমনা আজ, শুনে এ কোন ধ্বনি, চিরনূতন হয়েও অচিন এ কার আগমনী। বাংলায় দুর্গাপূজার প্রচলন ফেরত আনেন রাজা কৃষ্ণচন্দ্র। পলাশীর যুদ্ধে তিনি মীর জাফরকে সমর্থন করেন এবং 7 সমুদ্রের মণিমাণিক্য রত্নভাণ্ডার নিয়ে ফেরেন। এই রত্নভাণ্ডার এবং তার প্রজা এবং জমিদারের ওপর অগাধ আস্থার মাধ্যমে তিনি পূজা প্রচলন শুরু করেন। জানা যায় সরকার বাহাদুর পরবর্তীকালে দুর্গাপুজোর জন্য প্রায় 750 থেকে 1000 টাকা ট্রেজারি থেকে দিত। রাজা কৃষ্ণচন্দ্র বৈষ্ণব মতে দুর্গাপূজা শুরু করেন। এই পুজোতে কোনো তান্ত্রিক বিধি অবলম্বন করা হয় না। মা দুর্গার বাহন সিংহের মুখটা ঠিক ঘোড়ার মতো দেখতে। এই পুজো সারা বাংলায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং বনেদি বাড়ির পুজোর স্থাপনা শুরু হয়। ইতিহাসের পাতায় আমরা পড়ি, নবাব মীর কাসেম যখন বাংলার সিংহাসনে বসেন তখন রাজা কৃষ্ণচন্দ্রকে গ্রেফতার করার আদেশ দেন। ক্লাইভের বন্ধুত্বের ফলে মুক্তি পেলেও পুজো দেখা হলো না সেইবার কৃষ্ণচন্দ্রের। এই দুঃখের মধ্যে নিজের জননীর সেবা করবার জন্য তিনি জগদ্ধাত্রী পুজোর প্রথা শুরু করেন, যা আজও কৃষ্ণনগরে বিখ্যাত। চোখের জলে কৃষ্ণ কাঁদে, বাপের বাড়ি ফিরবে বলে। সেই দুঃখেতে কাঁদলো উমা, সেই দুঃখেতে কাঁদলো উমা। তার পূজা কি রইল বাকি, জগদ্ধাত্রী রূপে উমা কৃষ্ণ গৃহে ফিরল নাকি। বসন্তে বসন্ত বলে বাসন্তী মা ডাকি নিত, অকালে তোর বোধন করে দুর্গা দুর্গা পূজারত। মন সায়র কি শূন্য হবে, মন সায়র কি শূন্য হবে। দুর্গাপূজা একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। এই পূজার মধ্যে দিয়ে হিন্দু সমাজ খুঁজে পায় সব অন্যায়, অত্যাচার, অবিচার, পাপ ও শোক থেকে মুক্ত হওয়ার প্রেরণা। এই পূজার মধ্যে দিয়ে গড়ে ওঠে সম্প্রীতির এক মস্ত সেতুবন্ধন। দুর্গাপূজার মূল মন্ত্রই হল দুষ্টের দমন, শিষ্টের পালন। বর্তমানের এই অশান্ত সময় জগৎজননীর কাছে আমাদের সকলের একমাত্র প্রার্থনা, মা তোমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে।